আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ খুব সুন্দর ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে পুতুল, সুতার পুতুল। তো আমি এখানে চুলটা হচ্ছে নির্দিষ্টটা মাপে লম্বা আমি কেটে নেব। এটা হচ্ছে একটা হচ্ছে অল্প একটু নেবো, আরেকটাতে বেশি নেবো, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, কম বেশি যতটুকু নিতে চান সেটা আপনার ইচ্ছা। আর এটা হচ্ছে বডির সুতা, যেটা বডিটা হবে সেটার হচ্ছে একটা নির্দিষ্ট মাপ। তো এটা আপনি আপনার মতন ছোটো বড় লম্বা যেভাবে হোক করে নেবেন। তারপর হচ্ছে বডির যে সুতাটা সেটা হচ্ছে মাঝখানে আমি গিট দিব, একদম মাঝ বরাবর গিট দিয়ে নেব। তো দেখেন এটা গিট দিয়ে ফেলছি। তো গিট দেওয়ার পর এটা হচ্ছে মাঝখানে যে মোটা পুঁতিটা আমি যদি এটাতে যাবে না, তো আমি এটা চিকন সুতার মাধ্যমে এটাকে একটু সমান করে নিয়ে তারপর হচ্ছে মাঝখানেটা দিয়ে নিব পুঁতিটাকে। যেহেতু সুতোখানে চারটা যাবে না, তো আমি সেটা এইভাবে গিটটা দিয়ে নিছি যেন সহজে ঢুকে যায় সুতোটা। এই দেখতে পাচ্ছেন কীভাবে সহজে চলে গেল। এখন এটার মধ্যে হচ্ছে আমি কালো সুতো দিয়ে দেবো, সেটাও ঠিক সেমভাবে অর্ধেক করে মাঝে বরাবর দিয়ে দিয়ে গিট দেবো। এটা হচ্ছে চুলটার অংশটা। তো এটা আমি সেমভাবে গিট দিয়ে নেব সমান করে। তারপর হচ্ছে এটা হচ্ছে চুলটা আমি সামান্য কিছু আটকায় নিব। তারপর এটা হচ্ছে এটা জড়ি যে সুতাগুলো থাকে সেটা হচ্ছে গিট দিয়ে এক মাথায় আমি, বাকিটা হচ্ছে বেনির মতো বেনি পাকায় নিবা কথায়। তিনটা যেহেতু সুতোটা অনেকটাই চিকন, তো আমি ডাবল করে নিয়ে আমি জাস্ট বেনি পাকায় নিব এটাকে মাথায় দেওয়ার জন্য। জাস্ট একটা ব্যান হিসাবে দিব, সেজন্য এটা করা। কত সুন্দর এটা দেখেন বেনি পাকানো হয়ে গেল। এটাতে হচ্ছে আমি পুতুলটার মাঝখানে দেবো। আর এই মাঝখানে যেহেতু সুতোটা দুই পাশে চলে গেছে, সেখানে আমি মাঝখানে এইটাকে বাজ করে দিয়ে মাঝখানে আমি দিয়ে দিব চুলটার করার জন্য, চুলটা একটু ঘন দেখা বা দেখতে সুন্দর লাগে সেজন্য। তো এটা মাঝখানে আমি দিয়ে দিলাম। এখন কিনারে জাস্ট আমি একটু চুল আটকায় নিব, যেহেতু বেশিটা ফাঁক টাক না দেখা যায়, যেহেতু এটা পুঁথিটা ছিল মাথাটায় সেজন্য। তারপর হচ্ছে আমি কিনারে হালকা চুল বেশি বাইট করে তারপর হচ্ছে এই যেই বেনিটা পাকানো হয়েছে, যেই ডিজাইনটা সেটা ব্যান হিসাবে দেওয়া হয়েছে এখানে। দেওয়ার পর এটাকে জাস্ট আলতো করে লাগানোর পর ওই পাশে সেমভাবে লাগাই ফেলবো। একটা রাউন্ড ব্যান্ড বা ব্যান্ড আকার জিনিসটা হয়ে যাবে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টিপতে পাশে দেবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দিবেন। আসলে যে কোনো কাজ আমি সবসময় বলি, যে কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে, আর নতুন যদি কাজটা নতুন হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সুতরাং মাঝখানে আমি অর্ধেক করে নিব, সেটা হচ্ছে এখন আমি হাত বানাই ফেলবো। এটাকে হচ্ছে এটা সেমভাবে এটা ওটা সুতা, তো সুতাকে মোটা করে নিয়েছি, নেওয়ার পর দুই পাশে দুইটা গিট দিয়ে নেবো চিকন করে ছোটো করে, জাস্ট একটু হাতের আকৃতি বোঝার জন্য। এখন এটা মাঝখানে দিয়ে দিব, দিয়ে এটা হচ্ছে আমি গ্লুগান দিয়ে আটকে নিব। তারপর হচ্ছে মাঝখানে বড় মাছ বরাবর আমি আটকাই নিব এটাকে শক্ত হওয়ার জন্য, একদম মাঝ বরাবর আমি আটকাই নিব। আমরা অনেকে হয়তো ছোটোবেলায় কাপড় পুতুল দিয়ে খেলা হয়েছে, বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হতো, তখন আসলে দিনগুলো অনেকটা মজার ছিল বা আনন্দের ছিল। এখন তো আর আসলে ওই দিন বা ওই বয়সটা তো আর নেই। তো যাই হোক, আমার ফুলটা কিন্তু তৈরি হয়ে গেল এখানে। এখন সেমভাবে আমি পা দিয়ে দিব এখানেও। তো এখানে লম্বা আঁকড়া দিয়ে আমি দিয়ে দিব। এখনও হচ্ছে চুলগুলো আমি বেনি পাকাই নেবো এখানে। বেনি পাকে সেটার মধ্যে আমি আবার জরি সুতাটা আমি আটকাই নেব। এখন পুরো প্রসেস শুরু করে আমার পুতুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার ব্যালন দিয়ে পাশে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।